হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সৌমি। আজকে একটা এসেছি আবার মাছের রেসিপি নিয়ে। তো বুঝতেই পারছো, রান্না খাওয়া মোটামুটি উঠেই গেছে। এক তরকারি ভাত, যদিও আমার অত বেশি রান্নাবাড়ি হয় না। মাছ হলে পরে দু রকম মাছ হবে, ভাজা হবে, ব্যাস এই, আর ডাল। বিভিন্ন রকম সবজি টবজি অত বেশি রান্না আমার হয় না। এই তরকারি দিয়ে যেটুকু সবজি রান্না হয়। তো আজ রান্না করছি জ্যান্ত মাছের ঝোল। তো জ্যান্ত মাছের ঝোল শরীরের জন্য তো খুবই উপকারী, রক্তের জন্য, হাড়ের জন্য, সব রকমের জন্য, পেটের জন্য। তো মাঝে মধ্যে জ্যান্ত মাছের ঝোল খাওয়া ভালো। আর আমি বিভিন্ন রকম মাছ অত বেশি খেতে পছন্দ করি না, কারণ আমার এখন মাছ ভালো লাগে না বললেই চলে। কিন্তু মাছ ছাড়তেও পারিনি, তোমাদেরকে যে বলি। আর জ্যান্ত মাছের ঝোলগুলো আমার খুব ভালো লাগে। সাধারণত পাতলা মাছের ঝোল ভালো লাগে। আর জ্যান্ত মাছ অনেকেই হয়তো ঘেন্না পায়, আবার অনেকে ভালোবাসে। তো এই ভালোবাসার মানুষের মধ্যে হলাম আমি এখনও পর্যন্ত এই মাছগুলোর ঝোল খুব ভালোই খাই। আর মাংসের থেকে রুই কাতলা মাছ আমরা যে নিত্যদিন খাচ্ছি, তার থেকে তো এই মাছ হাজার গুণ উপকারী। তাই জন্য হয়তো মাংসের থেকেও, মাটনের থেকেও জ্যান্ত মাছের দামটাও প্রচণ্ড হারে বেশি, কারণ এগুলো শরীরের জন্য বিশাল উপকারী। তো আজকে আমি রান্না করছি জ্যান্ত মাছ ডাঁটা দিয়ে। কেটে রেখেছি লাউ ডাঁটা, আলু, বেগুন, এই সবুজ ডাঁটা দিয়ে ঝোল। আর রান্নাটা করি ম্যাক্সিমাম আমি জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে, কিন্তু আজ একটু আদা বাটা দিচ্ছি। কাঁচকলা পেঁপে দিয়ে করব না, লাউ ডাঁটা দিয়ে করছি। তো তোমরা যারা যারা জ্যান্ত মাছ খাবে তারা চলে এসো। আর পুজোর প্রস্তুতি তো শুরু তোমাদের, মোটামুটি মহালয়া হয়ে গেছে মানেই পুজোর শুরু। তো পুজোর সময় কার কার কেনাকাটা হলো কাপড় জামা? আমার এখনও হয়নি, বাজারে যাওয়া সম্ভব হয়নি। তো যাব, ছেলের দু একটা হয়েছে। তো তোমাদের কার কী কেনাকাটা হলো জানাবে। আর আজকে কি রান্না করছো সেটাও জানিও। সরি বন্ধুরা, ভিডিওটা বন্ধ করে চলে যেতে হয়েছিল, কারণ ঘরের মধ্যে আজকে একটা কুকুর বড্ড উপদ্রব করছে। ঘাওয়ালা কুকুর বারবার ঘরে ঢুকে যাচ্ছে, এই জন্য ভিডিওটা বন্ধ করে চলে গেছে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো ওটাই বলছিলাম যে পুজোর বাজার তোমাদের কার কার হয়েছে। আর মোটামুটি মহালয়া শেষ মানেই দিন গোনা শুরু, পুজো লেগেই গেছে আমাদের জীবনে। তো এবারে তোমাদের কার কী জামা কাপড় হলো, কেনাকাটা হলো, পুজোয় আদৌ জামা কাপড় পরতে পারবে তো? এরকম বৃষ্টিই হতে থাকবে, বৃষ্টি তো প্রচণ্ড আসার রয়েছে, চান্স রয়েছে হবেই। পুজোটা যে কেমন যাবে এখন চিন্তার বিষয়, তাই না? তো প্রার্থনা করব মা দুর্গার কাছে, মা দুর্গা যেন বৃষ্টি না দেয়, পুজোটা যেন সবাইকে, আমাদের বাঙালি ঘরের বা হিন্দু বাড়ির একটা ঐতিহ্য দুর্গা পুজো মানে। তো আমরা যেন সবাই যেন পুজোর সময় খুব সুন্দর করে যেন আনন্দ করতে পারি, বৃষ্টির কবলে যেন না পড়তে হয়। সবার রান্না যখন শেষ হয়ে যায়, কদিন হলে আমি রান্না শুরু করি এত বেলায়। তা সব দিন তো সকালবেলা রান্না করলে তো ভিডিও করতেই পারি না, বেলায় রান্না করলে তাও একটু ভিডিও দিতে পারি। আর এখন আর সকাল সকাল রান্নাবাড়ি হয় না, বেকার বলে লাভ নেই, বেলাতেই রান্নাবাড়ি করি। এই এর মধ্যে একটুখানি জিরা আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে মাছ দিয়ে দিলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। ভিডিওটা কন্টিনিউ করছি না, অনেক কাজ আছে আমার এই মুহূর্তে। তাই আপাতত আজকের মতন টাটা, বিদায় নিলাম বন্ধুরা, সবাই ভালো থেকো।